আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। আমি অনেকক্ষণ ধরে ট্রাই করছিলাম, বাবা একটু সময় নিচ্ছিল হতে হতে, অনেকক্ষণ আগে দিয়েছিলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমরা সবাই চ্যাট বক্সে আসসালামু নাম আলাইকুম রোল ম্যাম। দিয়ে দাও। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আচ্ছা, চ্যাট বক্সে নাম রোল দিয়ে দাও। আমি স্ক্রিন চ্যাট দেখছি। আচ্ছা, তোমরা যে টাস্ক গুলো হোমওয়ার্ক করতে দিয়েছিলাম করেছো? আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম ম্যাম। মিস আসসালামু আলাইকুম। ম্যাম চ্যাট বক্সে নাম দিব। হ্যাঁ বাবা, চ্যাট বক্সে নাম রোল দিয়ে মিউট করে দাও, কারণ ঘরে নয়েজ গুলো আসবে না। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিস আসসালামু আলাইকুম। ইউটা কাটাই আছে। মিস আসসালামু আলাইকুম। আচ্ছা, have you completed your homework at home? মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তো পড়া দিয়েছিলাম তাই না? হ্যালো, পড়া দিয়েছিলাম, পড়া শিখেছো? পড়াটা কমপ্লিট করেছো বাসায়? আচ্ছা, পড়া কমপ্লিট করেছো বাসায় যে লেসনটা দিয়েছিলাম? জি মিস। আচ্ছা, ভেরি গুড। আর হোমওয়ার্কটা? জি মিস করে ওকে। দেখাবো। মিস হোমওয়ার্ক দেখাবো। হোমওয়ার্ক তো এভাবে দেখতে পারবো না, হোমওয়ার্ক হয়তো সলভ বা সলিউশনটা দিলে তোমরা হয়তো দেখতে পারো। আচ্ছা, বা মুখে মুখে জিজ্ঞেস করে তোমরা বলতে পারো। আচ্ছা, বুক দেখা যাচ্ছে? বুকটা বলবে তো মিসকে, দেখতে পাও কিনা? আচ্ছা, ঠিক আছে। জি মিস। জি দেখা যাচ্ছে। বলেছিলাম যে লেসনটা পড়তে, তাই না? লেসন 12টা পড়তে, সন অফ দ্য সয়েল। এটা কে মার্ক করেছো? কি জানি না। মার্ক করেছে কে এটা? আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, সন অফ দ্য সয়েল লেসন 12 না? এখানে কে আছো? আমি একটু পড়তে দেই দেখি। আর এত কম স্টুডেন্ট কেন? সবার তো অ্যাটেন্ডেন্স নিব। আগের ক্লাসে কতজন ছিল তোমরা? পার্টিসিপেট করেছো কতজন আগের ক্লাস থেকে? 74 74। অনেক, তাহলে 74 এখনো তো কম। আচ্ছা, আমি যে মার্ক করছো তার নাম কিন্তু উঠছে। মার্ক করছো কেন? মিস দাগ দাগ দেওয়ার কারণে কিছু বোঝা যাচ্ছে না। অনেক দাগ দিয়েছে ম্যাম। দাগটা মুছে দেন। আমি কিন্তু আমি ওকে বের করে দিব। যে মার্ক করছো না, বের করে দিচ্ছি, দাঁড়াও। স্ক্রিনে টাচ করবে নিষেধ করেছি না? কি নাম? মিস সন অফ দ্য সয়েল এটা এসডব্লিউ ছিল না? এক্সাম্পল বা পড়তে দিয়েছি, রিডিং করতে দিয়েছে। আর হ্যাঁ, এখান থেকে জি হোমওয়ার্ক ম্যাম, জি ছিল। ম্যাম, রিডিং করতে দিয়েছিলাম। ঠিক আমি রিডিং আছে, করতে পারি ম্যাম। আমি বলছি কাকে পড়তে, দাঁড়াও নাম বলছি। এখানে কে কে আছো? সাজন, মিস আমি পড়তে পারি। মিস আমি পড়তে পারি গত তাবদুল ক্লাসে ইসলাম। তো অনেকে বলেছিলাম। মিস আমি পড়তে পারি আমি পড়ি মুশফিকানুর না, গত রোশনি। ক্লাসে জয়েন হইনি। হ্যাঁ, আমি বলি আমি আচ্ছা, আগে আমি দেখি বলছি, মিস দাঁড়াও। আমি পড়ি আলভিনা মুশফিকানুর হোসেন রোশনি। রোল। আলভিনা হোসেন তুমি বলো। রোল 104, 104। আলভিনা হোসেন। আচ্ছা, যারা হ্যান্ড রেজ করেছে অপেক্ষা করো, একটু পর দিই। আলভিনা হোসেন তুমি বলো বাবা। 104 রোল দিব। মুশফিকা রিজওয়ানা অপেক্ষা করো, একটু করো, হ্যাঁ, অপেক্ষা করো। ফার্স্ট প্যারাটা পড়ো আলভিনা। মিস পেজ আমি হচ্ছে পড়ি তোমাদের মুশফিকানুর লেসন রোশনি। 12 বের করো। লেসন 12 পেজ হবে, তোমার পেজ নাম্বারটা বলো। বুক পেজ হতে পারে কত? 39 দেখো, আমি জানি না, আমার পিডিএফ এ 39 হবে। জি মিস 39, পেজ নাম্বার 39, ওকে, লিসন 12। ওকে, থ্যাংক ইউ। তাহলে এখানে শুরু করো আলভিনা, ফার্স্ট প্যারা। Tungipara is a small green village beside the river বাকি সবাই মিউট করে রাখো। Madhumati. Is মধুমতি। under
Gopalganj district. In the olden days, the villagers used to wake up with the আসসালামু আলাইকুম chirping আসসালামু of আলাইকুম মিস। যারা জয়েন করেছে সালাম many দিতে হবে না years বাবা, ago. সালাম তো It প্রথমে was দিয়েছে not the সবাই, আর same এখন না। ক্লাস করো, Tungipara, শুনো। now full of the sound of ওয়ালাইকুম মিস many years ago. It was not the same যারা Tungipara, জয়েন now করেছে মিউট করে রাখো, full of the পড়া sound শুনো, of motor রিডিংটা শুনো। vehicles রেডমিটা কি? এটা passing. একে আমি লিভ দাও, রিমুভ করছি, তুমি পড়ো। এটা আমি রিমুভ করবো, এটা আমাদের ক্লাসের নাম। এডি Motorways people you বুঝলি? হ্যাঁ তুমি পড়ো, তুমি করতে motor পারো, vehicles তুমি তোমার বই দেখে passing পড়ো। the motorways people used to move ম্যাম from স্ক্রিনে কেউ দাগ one দিচ্ছে place দেখেছি কে to করেছে, another দেখছি আমি তো by দেখছি। boat. The green nature, চ্যাট the বক্সের নাম paddy হ্যাঁ fields, চ্যাট বক্সে নাম বলতে দিয়ে দাও। the open sky, the glassy water of the river, the shades of the trees, চলে and গিয়েছে, the blowing লিভ নিয়েছে, wind developed the villagers. কিছু হবে না, তোমরা বই দেখে পড়ো, চলে যাবে। পড়ো কোথায়? পড়ো, তুমি তোমার বই দেখেই পড়ো। হ্যাঁ, ইংলিশ পড়তে বইটা সবার As সামনে নিয়ে নাও, fun-loving, সামনে friendly দেখো। people. A baby was born there in a pro- prosperous Sheikh family on 17 মিস কত March নাম্বার পেজ? 1920. Do you know Page 39. 39 পেজ। who this baby was? He was none other than our None other. father of হুম, the nation, Bangabandhu Sheikh Mujibur Rahman. হুম, His father was Sheikh Lutfur Rahman and mother Sehra Khatun. সাহেরা। Many years ago, হুম, at সায়রা the খাতুন। time of his birth, হুম, who could understand what potential, হুম, হুম। কোথায় to understand? potentials the boy Where? had, who could realize that this small boy would be the father of the nation one day. হুম, আচ্ছা, Tungipara's Sheikh family is very well known in that area. well known. হ্যাঁ, Even there are songs and lyrics composed by the local birds narrating their pomp and হুম, glory. A religious man named Sheikh Burhanuddin হুম, founded this family many years ago. The ruins of the old buildings of the sheikhs stand out as the symbol of their বলবো না? wealth during হুম, the Mughal era. হুম, Brick buildings were not very common. হুম, হুম, Then, over time, the হুম, next generation could not maintain their status. হুম, New tin shed houses replaced the old brick one. Mujib's childhood was spent in one of those houses. As he says in his autobiography, it's difficult to say how Sheikh Burhanuddin came to Tungipara more than 200 years ago. However, history tracks Sheikh হুম, Kudratullah কুদরতুল্লাহ, and Sheikh ইকরামুল্লাহ। Ikramullah brother as হুম, his heirs. আচ্ছা, নরিন কি আমাদের ক্লাসের? জানো এমন কেউ নরিন আমাদের ক্লাসে না? ঠিক আছে, জি ম্যাম আচ্ছা, যে মার্ক করছিল সে আমাদের ক্লাসের না, কারণ তার রিডমি লেখা ছিল, নেম ছিল না কোনো, এখন নেই, ডিলিট করেছিল, এখন বলছি রিমুভ করে মিস দিতে। ওই আমাদের ক্লাসে মিস ওই নাম চেঞ্জ করে এমন করে আগে ওই নাম নেম করতে পারতো না এখন পারে এটা জেনে এভাবে করে না সেটা না, সে মার্ক করছিল কেন স্ক্রিনে, আমি সেটা বলছিলাম। মার্ক করার তো কোনো প্রয়োজন ছিল না। আচ্ছা ঠিক আছে, এরপর নেক্সট আমি, আচ্ছা এখানে তো আলবিনা বলেছে থ্যাংক ইউ, এরপর আমি
আরেকজনকে দিচ্ছি এখানে। মুশফিকা বলতে চেয়েছিল, দেখি মুশফিকা তুমি প্রথম থেকে স্টার্ট করো তো। Okay, ma'am. মুশফিকা তুমি করো। মিউট ইয়া করো তোমারটা। হ্যাঁ আমি আলভিনা মিউট করে দাও। Tungipara, a small green village beside the river Madhumati, মধুমতি is under Gopalganj district. In the olden days, এটা কি মিস? ইন দ্য ওল্ডেন ডেজ, ওল্ডেন ডেজ মানে হচ্ছে আগের দিনগুলোতে, পুরোনো দিনগুলোতে In বা the আগের দিনে, বিগত দিনগুলোতে। in In the olden days, the villagers used to wake up with the chirping চার্পিং, চার্প মানে chirping of হচ্ছে পাখির কিচিরমিচির শব্দ। হ্যাঁ, চার্পিং অফ দ্য বার্ডস, অফ বার্ডস। chirping of the chirping of birds. Many years ago, it was not the same Tungipara now, full of the sound of motor এটা কি মিস? মোটর ভেহিকলস, ভেহিকল হচ্ছে তোমার যানবাহন, মোটর গাড়ি বা মোটর যানবাহন। Vehicles. This Passing passing the motorways, হ্যাঁ, people used to move from one place to another by boat. হুম, The green nature, the paddy fields, হ্যাঁ, the open sky, the glassy water of the river, the shades of the trees, and the bellowing wind blowing water। developed হুম, হুম, developed the villagers as fun-loving, friendly people. A baby was born there in a prosperous period. প্রসপারাস মানে হচ্ছে সমৃদ্ধশালী, অর্থাৎ খুবই কি বলা যায়, রিচ ফ্যামিলি। রিচ বলতে সে রিচ মানে তার কি বলা যায়, মানে ভালো সুনাম আছে। হ্যাঁ, সুনাম ধন্য এমন আর কি। Okay. ধনী family. Sheikh ধন্য বলা family যায়। on 17 March 1920. Do you know who this baby was? He was none other নান আদার, than our father, হুম, none other than our father of the nation, বঙ্গবন্ধু। Bangabandhu, হুম, Bangabandhu Sheikh এটা তো Mujibur Rahman. বঙ্গবন্ধু। His father was Sheikh Lutfur Rahman হুম, and mother Zaira সায়রা Khatun. খাতুন। হুম, Zaira Khatun. Many years ago, at the time of this birth, who could understand what potentials potentials the boy the had? boy had, এই Pot- যে আচ্ছা the এক্সক্লেমেটরি boy সাইন had. দিয়েছে না, মানে কে Hmm. জানতো যে আসলে মানে এত বছর আগে এই যে তার জন্ম হয়েছিল, তখন কে জানতো বা কে বুঝতে পেরেছিল যে এই ছেলেটাই তার ভিতর যে কি আছে, সে যে এতটা মানে শক্তিশালী হয়ে বা ক্ষমতাবান হয়ে আসবে। ঠিক আছে, মানে এত পটেনশিয়াল তার মধ্যে, এতটা এনার্জি, শক্তি রয়েছে। এই শক্তি কিন্তু কিসের শক্তি বলতো? মানুষকে কি করার, প্রভাবিত করার শক্তি, তাই না? যে কিভাবে প্রভাবিত করেছে আমাদের স্বাধীনতা যুদ্ধের অগ্রনায়ক, তাই না? অগ্রসেনা, কিভাবে তিনি লিড করেছে, যে লিডার হওয়ার, নেতা হওয়ার যে ক্ষমতা, সেটার কথাই বলছে। তারপর who could realize, Who could realize that this small boy would be the father of the nation one day? থ্যাংক ইউ। আচ্ছা Nation এরপরে আচ্ছা one day. মিউজিকা, ইউ ক্যান স্টপ হিয়ার To, এন্ড আদার, দেখি আর লেট আদার্স okay, রিড দ্য okay, প্যাসেজ। ma'am. থ্যাংক ইউ। ওকে, আচ্ছা ইমামুনি, রোল 10, ইমামুনি। জি ম্যাম। Okay, you can read from the next passage. Okay, wait. Here, these two passage. এখান থেকে পড়ো। ওয়ান প্যাসেজ পড়ো, সবাইকে একটু একটু করে সুযোগ দেই। টুঙ্গিপাড়া থেকে অটোবায়োগ্রাফি পর্যন্ত। ম্যাম টুঙ্গিপাড়া থেকে পড়বো? ইয়েস। মিস কি করব? রিড করবে, রিডিং করবে। ইমামনিকে দিয়েছি, আর কেউ না, একটু মিউট করে রাখো। সব দিব আমি, সবাই। আমি পড়ি। মিস আমি গত ক্লাসে আমি জয়েন হইনি, আমি পড়িও নি। আজ তোমাকে পরে পেজটা দিব, ইমামনি একটু পড়ে নি, যে তোকে দিয়েছি। ওকে মিস, তারপর আমি পড়বো, তানজিম ইসলাম। ওকে তাহলে ওকে ম্যাম। ম্যাম আমি বলি। ইমামনি কোথায়, শুনতে পাচ্ছ তুমি? ম্যাম পড়া শুরু করব? হ্যাঁ, পড়া শুরু করবে। Tungipara Sheikh family is very well known in that area. Even there are songs and
Lyrics and lyrics composed. by the local birds Narrating narrating their poem and glory. glory. বলো মিস আমি পড়ি একটু পড়ে নি, ওর মনে নেটে মানে আস্তে আস্তে আসে, বলো বলো বাবা। জি ম্যাম বলছি, a readers man name of Sheikh Burhanuddin Named find Sheikh Burhanuddin this family many years ago. The ruins ধ্বংসাবশেষ of the old buildings of the Sheikhs stand out as the symbol of their wealth wealth during the Mughal মিস আমি পড়ি era. একজন পড়ছে, আমি একটু শোনো, অপেক্ষা করো, একজন পড়ছে তো বাবা, শেষ করো, লেট হার ফিনিশ। মিস তারপর আমাকে দিবেন ম্যাম, তারপর আমাকে দিবেন। আমি সবাইকে মিউট তারপর করে আমি দেব বলেছিলাম, কারণ তোমরা ডিস্টার্ব করছো। তারপরে তারপর বলো, brick buildings are not G ma'am were not very common then. Over time the next generation could not maintain that status. New tin shed Tin shed houses replaced the old big ones. old brick ones. তারপর Mujib's childhood was আচ্ছা এইবার ওর তখন প্রবলেম হচ্ছে। তানজুম, আমি পড়বো। তানজুম কে ছিল? তানজুম মিস আমি তানজুম ইসলাম। তুমি পড়ো, এই প্যারাটাই পড়ো, এইটুক পড়ো, মাঝখানে কেউ আমি পড়বো বলবে না, অপেক্ষা করবে সবাই। মিস টুঙ্গিপাড়া থেকে Tungipara Sheikh family is very well known in that area. Even there are songs and lyrics composed by the local birds narration their pomp and glory. A religious man named Sheikh Burhanuddin founded this family many years ago. The ruins of the old buildings of the Sheikhs stand out as the symbol of their wealth during the Mughal era. Brick buildings দেখো মুঘল এরা মানে যুগ বুঝায়, were মুঘল not একটা টাইম very বুঝায়। common then. Over time, the next generations could not maintain that status. New tin-shed houses replaced the old brick ones. Mujib's childhood was spent in one of those houses. As he says in his autobiography, it's difficult to say how Sheikh autobiography. Okay, Tanjum, thank you. As he says, আচ্ছা, আর তানজুম একটু দেখে দেখে পড়বে, এখানে ন্যারেশন কোথায় লিখেছে, ন্যারেটিং লিখেছে তাই না, লোকাল বার্ডস, তাহলে দেখে দেখে অবশ্যই পড়বে। আর একটা কথা বলে দিয়েছে যে একজন পড়ার মাঝখানে কথা বলবে না, তারপরেও কিন্তু দেখা যায় মাঝখানে হাফ পড়ার পরে আরেকজন শুরু করে আমি বলবো, কথা কি বোঝা যায়? আমার কথা ক্লিয়ার বুঝতে পারছো? জি ম্যাম। তাহলে কেন মাঝখান দিয়ে 2-3 জন কথা বলো আবার? এমন ডিস্টার্ব করলে তো কারো পড়া কেউই বুঝবে না, আমার তো পড়া নিতে হয় তাই না? আচ্ছা, নুসরাত জাহান লামিয়া, রোল 106, তুমি ইটস ডিফিকাল্ট টু থেকে বোল্ড পিপল পর্যন্ত পড়বে, মাঝখানে কেউ কথা বলবে না, আমি দিব সবাইকে আস্তে আস্তে, প্রতিদিনই পড়বো আমরা। নুসরাত জাহান লামিয়া, তুমি পড়বে এখন ইটস ডিফিকাল্ট থেকে। It's difficult to say how Sheikh Burhanuddin Tungipara more than years ago. However, history traces Sheikh কুদরাতুল্লাহ, বাবা কুদরাতুল্লাহ আর শেখ ইকরামুল্লাহ। আচ্ছা তুমি অপেক্ষা করো, এখন না, তোমাকে বাসায় পড়তে হবে, তুমি বাসায় পড়েছো? মিস আমি পড়ি। এখানে কে? হুমায়রা হাফিজ, রোল 61, বলো তাহলে
It's difficult থেকে বলো হুমায়রা It's difficult to say how Sheikh Burhanuddin came to Tungipara more than 100 however history 200 years ago says Sheikh Kudratullah and Sheikh Ikramullah brothers has his heirs. হেয়ার্স They হবে না, এটা এয়ার্স are হবে। এয়ার অর্থ হচ্ছে উত্তরাধিকারী। এই এইচ এর উচ্চারণটা হয় না, মনে থাকবে সবাই। এ আই আর, এ আর কি বাতাস না, ওই বাতাসের প্রোনাউন্সিয়েশন, অর্থাৎ এ আর যেভাবে লিখি, এয়ার মানে কি বায়ু বা বাতাস, এয়ার আর এই এয়ার প্রোনাউন্সিয়েশন সেম, ঠিক আছে? হোমোফোন বলা হয় এদেরকে, হোমোফোন মানে হচ্ছে সেম সাউন্ড। তাহলে এইচ এর যে এই বানানটা ভিন্ন হবে কিন্তু সাউন্ড একই হবে, এয়ার আর এয়ার দুটো এয়ার একই হবে, অর্থাৎ এটাকে তোমরা হেয়ার বলবে না, এটা হচ্ছে এয়ার। হিজ ইয়ার্স উত্তরাধিকার, উত্তরাধিকার যারা আছে তাদেরকে। আচ্ছা, তারপর কি হয়েছে? they are landlords in that area besides their own business and are socially very ইনফ্লুয়েন্সিয়াল, প্রভাবশালী। influential. আচ্ছা, They থ্যাংক ইউ। had so much একটু অপেক্ষা করো। আচ্ছা, তুমি শুনো দেবশ্রী, মাঝখান দিয়ে কথা বলেছো, তোমাকে একদম মানে তোমাকে নিষেধ করেছিলাম যে কথা বলবে না, তাই না? দেবশ্রী কোথায়? রোল 21। দেবশ্রী শুনতে পাচ্ছ? এখন অন্য একটু প্রবলেম হচ্ছে। আচ্ছা, রেজওয়ানা, নিপা, নিপা আসো। জি ম্যাম। তুমি এই প্যাসেজটা পড়ো, ইজ ডিফিকাল্ট টু, দেখে দেখে পড়বে। It's difficult to say how Sheikh Burhanuddin come to Tungipara more কাম না, than দেখে পড়ো। came. কাম লিখেছে তোমাদের বইয়ে? Came to Tungipara more than 200 years ago. However, history traces Sheikh Kudratullah and Sheikh Ikramullah brothers as his heirs. They ইয়ার্স না, এই were মাত্রই বললাম, বলো কি হবে? they were এটা শেষ landlords করো in নিপা, এই লাইন এটা বলো, তুমি ওয়ার্ডটা বলো। অ্যাজ ইজ কি এই মাত্রই বলেছি, শুনেছো আশা করি। history traces Kudratullah and Sheikh Ikramullah brothers as his heirs. হিয়ার্স না, এটাই বলছি আমি। কি বলেছি বলো তো, কারা কারা শুনেছো বলো তো, কি হবে এই প্রোনাউন্সিয়েশনটা? হ্যাঁ, এই এইচ এর উচ্চারণটা হবে না, এইচ এর উচ্চারণটা উজ্জ থাকবে। আমি বলেছি এই যে দাও, একটা লিখে দে, একটা লিখা দেখো, খেয়াল করো, এই যে পাশ দিয়ে তোমরা দেখতে পাচ্ছ আমার পেন্সিল, খেয়াল করো, এই যে এ আই আসে। জি ম্যাম। আর এটা কি লিখেছি বলো তো? এয়ার। এয়ার অর্থ কি? বাতাস। হ্যাঁ, এই এয়ার আর হচ্ছে এই এয়ার আর এই এয়ার, অর্থাৎ তুমি এটার এইচ এর উচ্চারণটা করবে না। এবার বুঝতে পেরেছো? উত্তরাধিকার, এইচ ই আই আর, এটা উচ্চারণ হচ্ছে এয়ার, আর মানে হচ্ছে বাংলা মানে হচ্ছে উত্তরাধিকার। এই দুটো সেম হয়, এই এয়ার বাতাসের যা উচ্চারণ করো এটাও তা হবে, মনে থাকবে সবার সব। হ্যাঁ, সব সময় ঠিক আছে। এবার পড়ো, নিপা পড়ো তারপর থেকে। They were landlords in that area besides their own business and were socially very influential. They had so much wealth that once Kudratullah told one of the British officers, I don't count my I don't count I just my weigh my earnings. wealth. Weigh my wealth. Bangabandhu and his relatives are descendants of these two brothers, Mujib brothers. Mujib carried the spirit and tradition of these bold people. আচ্ছা, ঠিক আছে। এবার থ্যাংক ইউ রিজানা, নিপা, থ্যাংক ইউ সো মাচ। এবার একজন দেখি এখানে হাত তুলেছে কে? আফিফা ফারজানা 24। জি ম্যাম। আফিফা, আচ্ছা তুমি এই মুজিব স্পেন থেকে পড়ো। জি ম্যাম। Mujib spent his childhood in Tungipara. All the local roads were his playground. He had cravings. মানে হচ্ছে আকাঙ্ক্ষা। Cravings for diving in the river and getting drenched থেকে drenched in the rainwater. He ran field after
field in বাবা হি search ran, দেখে of দেখে পড়ো, দেখে দেখে পড়তে কেন বলি? হি ran, দেখো রান ran লিখিনি, রান হচ্ছে field. প্রেজেন্টে আর ran হচ্ছে পাস্টে। হি ran field after field He ran field after field in search after of field. bird need নেস্ট, not নেস্ট, নেস্ট হচ্ছে পাখির বাসা, বার্ড নেস্ট, এখান থেকে হবে বার্ডস নেস্ট, নেস্ট। he was Amused, amused by amused. kingfishers and weaver birds. The sweet the sweet Melody melody of of the the birds dove uh, charmed. charmed Hmm. charmed him a lot. This is why hanging out with other boys Hmm. surrounded by nature. surrounded by nature was his passion. আচ্ছা তুমি এখানে স্টপ করো, থ্যাংক ইউ। আর সবাইকে বলছি বাসায় পড়তে, কারা বাসায় পড়েছিল আসলে কয়েকবার, কতবার পড়েছিল এটা প্যাসেজটা? পড়েছিল কেউ বাসায়? একবার পড়েছিলাম। একবার পড়লে কি আসলে হবে? তোমাদেরকে বলছি ডিকশনারি থেকেও পড়তে, ডিকশনারি থেকে পড়লে কি হবে, তোমরা ওয়ার্ড মিনিং জানতে পারবে প্লাস হচ্ছে প্রোনাউন্সিয়েশনটা, তাই না? বাংলা একাডেমির একটা ইংলিশ টু বেঙ্গলি ডিকশনারি আছে, সেটা বের করে ধরে ধরে শিখবে। এখন থেকে না শিখলে প্র্যাকটিস হবে না, তোমরা তোমাদের ওয়ার্ড বাড়বে না। আমি লাস্ট প্যাসেজটা পড়ে দিচ্ছি, এখন আর কেউ কথা বলবে না। এরপর আমি কিছু এমসিকিউ, আমাদের কিছু সময় থাকবে, হয়তো 5 মিনিটের মতো আমরা এমসিকিউ দেখবো। আজকে পুরোটা সলভ করবো না, কিন্তু থাকবে, কারণ প্যাসেজটা অনেক বড় আমাদের, ঠিক আছে? প্যাসেজটা খুবই বড়, এই জন্য তোমাদের কষ্ট হয়ে যায়। আর তোমরা ভার্ব বলতে গেলে রান, র্যান, এই যে তারপর কাম, কেম, এখানে অনেক ভুল করছো, এই ভুলগুলো করা যাবে না, বোঝা গেল? কারণ পুরোটা প্যাসেজ, পুরো টেক্সটটাই, এই প্যাসেজটা পুরোটাই আছে পাস্ট ফর্মে, তাহলে তুমি কেন সেটাকে প্রেজেন্টে লিখবে? ভুল হবে না? এটা তো ভুল হয়ে যাচ্ছে অনেক বড়, এগুলো খেয়াল করবে। আমি তাহলে পড়ি, হ্যাঁ, যতটুকু করতে পারি। প্রথম থেকে সবাই শুনে নাও একটু মনোযোগ দিয়ে, আমি জিজ্ঞেস করবো মাঝখানে, তোমরা মনোযোগ দাও কিনা, হ্যাঁ, কনসেন্ট্রেট করো কিনা সেটা আমি খেয়াল করবো, কনসেন্ট্রেট করছো কিনা। টুঙ্গিপাড়া, স্মল গ্রিন ভিলেজ বিসাইড দ্য রিভার মধুমতি। কি? হোমওয়ার্ক থাকবে না, হোমওয়ার্ক হচ্ছে রিডিং পড়া, বোঝা গেল? হোমওয়ার্ক মানে কি শুধু হাতের লেখাই হয়? হোমওয়ার্ক মানে কি পড়া হতে পারে না? জি মিস। বাসায় যে পড়তে বললাম, তাহলে কোথায়? আমি তখন আজকে মানে হাতে গোনা মাত্র মানে 2 জনের একটু ভালো পড়া পেয়েছি, আর সবার পড়াটাই, কারণ মানে পড়াটা ভালো হলো না একটু। তাহলে আমি পড়ছি, তোমরা খেয়াল করো, ঠিক আছে? আর মিউট করে দাও, বাসা থেকে নয়েজ আসছে, ঘর থেকে নয়েজ আসছে। আচ্ছা, Tungipara, a small green village beside the river Madhumati, is under Gopalganj district. In the olden days, the villagers used to wake up with the chirping of birds. Many years ago, it was not the same Tungipara, now full of the sound of motor vehicles passing the motorways. People used to move from one place to another by boat. The green nature, the paddy fields, the open sky, the glassy water of the river, the shades of the trees, and the blowing wind developed the villagers as fun-loving, friendly people. A baby was born there in a prosperous Sheikh family on 17 March 1920. ঠিক আছে, 1920, 1920. Do you know who this boy was? He was none other than our father of the nation, Bangabandhu Sheikh Mujibur Rahman. His father was Sheikh Lutfur Rahman and mother Saira Khatun. Many years ago, at the time of his birth, who could understand what potentials the boy had? Who could realize that this small boy would be the father of the nation one day? Tungipara's Sheikh family is very well known in that area. Even there are songs and lyrics composed by the local birds narrating their pomp and glory. A religious man named Sheikh Burhanuddin founded this family many years ago. The ruins of the old buildings of the Sheikhs stand out as a symbol of their wealth during the Mughal era. Brick buildings were not very common then. Over time, the next generations could not maintain that status. New tin shed houses replaced the old brick ones. Mujib's childhood was spent in one of those houses, as he says in his autobiography. It's difficult to say how Sheikh Burhanuddin came to Tungipara more than 200 years ago.
However, history traces Sheikh Qudratullah and Sheikh Ikramullah brothers as his heirs. There were landlords in that area besides their own business, and they were socially very influential. They had so much wealth that once Qudratullah told one of the British officers, "I don't count my earnings, I just weigh my wealth." Bangabandhu and his relatives are descendants of these two brothers. Mujib carried the spirit and tradition of these bold people. Mujib spent his childhood in Tungipara. All the local roads were his playground. He had cravings for diving in the river and getting drenched in the rainwater. He ran field after field in search of birds' nests. He was amused by kingfishers and weaver birds. The sweet melody of the doves charmed him a lot. This is why hanging out with other boys surrounded by nature was his passion. The pet lover, Mujib also had pet monkeys, dogs, and different kinds of moina. Hang, bolo baba. Miss homework. Homework reading পড়বে তোমরা, ঠিক আছে? রিডিং পড়বে। নেক্সট ক্লাসে আমি আরো কিছু রিডিং ধরবো, আর এখানে আমাদের সময় থাকবে, একটু সময় থাকলে আমরা কি করব? একটু অপেক্ষা করো, কথা শেষ করে নি, রিডিংটা পড়ে নেই, তারপর আমি তোমাদেরকে এমসিকিউ দিব। কথা বলবে না মাঝখানে, আমি বলেছি। হোমওয়ার্ক লেখা মানেই তোমরা সব পেরে যাচ্ছ তা না। এই যে একটা পড়া আমি আদায় করতে পারছি না, রিডিং তোমরা ঠিকভাবে এখনো পড়তেই পারছো না, সেটাকে ইমপ্রুভ করবে। তোমরা যদি না শুনে কারেকশন করতে চাও, তাহলে তোমরা কি বলবে লাস্টে? শিখতে হবে না? এখানে যে ভুলগুলি করছো, তাহলে সেই ভুলগুলো কারেকশন করতে হবে না? পড়াটা শুনে নাও, আমি আবার রিডিং পড়া ধরবো, তোমাদের রিডিং এ নাম্বার থাকে। কথা বোঝা গেল? এখন যদি আমরা যদি নাম্বার নেওয়া শুরু করি, তখন 10 মার্কসের কিছু পাবে না, রিডিং হচ্ছে না। He used to train the birds to sing and other pets to follow his instructions. He always took good care of them. In his childhood, he was a lean and thin boy, and everyone, especially his grandma, was worried about his health. She always kept some milk, butter, and other homemade milk items ready to improve the grandson's health. Mujib always preferred simple foods like plain rice, fish curry, and vegetables. But he had a fascination for rice with milk and banana at the end of the meal. Mujib had 2 elder sisters and 2 younger sisters along with a younger brother. His elder sisters were very caring to him. Everyone adored him a lot. He was Miyavai to the villagers and Khoka to his senior family members. Mujib had a natural bent of mind to mix with everyone. Acha, and this is actually adapted from Ashamapta Jivoni, the autobiography of Bangabandhu Sheikh Mujibur Rahman. আচ্ছা, আমাকে বলো তো autobiography কি? What is autobiography? কে বলতে পারবে? ম্যাম আমি শুনতে পারছি না। অটোবায়োগ্রাফি মানে কি, অর্থ কি? এতক্ষণ শুনতে পাওনি রিডিং? হ্যাঁ বাবা, এতক্ষণ শুনতে পাওনি? অটোবায়োগ্রাফি হচ্ছে কি? যে বায়োগ্রাফি যিনি রাইটার নিজ হাতে লিখেন, ঠিক আছে? মিস আত্মজীবনী। আত্মজীবনী, তার মানে রাইটার নিজে লিখেন। আর যদি ধরো ওনার জীবনীটা অন্য কেউ লেখেন, সেটা কিন্তু শুধু বায়োগ্রাফি হবে। বোঝা গেল? অটো মানে হচ্ছে নিজেরটা করা আর কি, অটোবায়োগ্রাফি নিজ হাতে। আচ্ছা, এইবার তোমাদের যে হোমওয়ার্কটা ছিল আমি বলি, একটু শোনো। নাম্বার সি আর তোমাদের হোমওয়ার্ক দিয়েছিলাম, কারা কারা হোমওয়ার্ক করেনি? আমি তো ওই ক্লাসে ছিলাম না। আচ্ছা, যারা ছিলে তাদের থেকে শুনি তাহলে, কারা কারা ছিলে? নিপা, তুমি কি করেছো হোমওয়ার্ক? নাম্বার সি করেছো? সি আর ই? এই যে থার্সডেতে আমি ছিল তো, ভালোই ছিল পার্টিসিপেন্ট পার্টির মতো। আচ্ছা, তাহলে যে লামিয়া, তুমি কি ছিলে? হাত তুলেছো? আচ্ছা, করতে পারেন, ঠিক আছে। যারা করেছো তাদের মধ্যে থেকে শুনি। আচ্ছা, এখান থেকে বলছে here are some words which are used in text above. Write the Bangla meaning of the words and make sentences in English with them. তোমরা কি সেন্টেন্স মেক করতে পেরেছো ইংলিশে? এই কাজটাই করতে পেরেছো? আচ্ছা, বেশিরভাগই করতে পারিনি। আমি বলি যারা করে রেখেছো এটা করে রাখো, নেক্সট ক্লাস আমাকে এটা দেখাবে সবাই, আমি এখানে দেখবো।
এই যে হোমওয়ার্ক তোমাদের সি নাম্বারটা, এটা করবে। বাংলা মিনিং লিখবে, প্লাস হচ্ছে একটা করে সেন্টেন্স মেক করবে। গ্লাসি মানে কি? চকচকে, তাই না? একদম স্বচ্ছ। গ্লাস যুক্ত। হ্যাঁ, গ্লাস যুক্ত। গ্লাস যুক্ত, গ্লাসি হচ্ছে স্বচ্ছ পানি, গ্লাসি ম্যাম ক্লিয়ার। সি নাম্বারটা আমাদের হ্যাঁ, সি থাকবে, এখান থেকে ই থাকবে তোমাদের হোমওয়ার্ক। আরেকটু কথা শুনে নাও, এটা আমি অলরেডি দিয়েছিলাম, যারা যারা ক্লাস করেছে তারা, হ্যাঁ যারা ক্লাস করেছে তারা জানো। সি আর ই তোমাদের, সি আর ই পড়া থাকবে, দেখতে পাচ্ছ না স্ক্রিনে? সি আর ই, ঠিক আছে। এখান থেকে তোমাদের যে এই যে ওয়ার্ড মিনিং ওয়ার্ড গুলো দিয়েছে, এদের বাংলা অর্থটা লিখবে, প্লাস হচ্ছে ইংলিশে একটা করে মেক সেন্টেন্স করবে এই ওয়ার্ড গুলো দিয়ে, গ্লাসি দিয়ে নিজেরা নিজেরা মেক করবে। তারপর এ আর আছে, এ আর অর্থ বলেছি উত্তরাধিকার। পটেনশিয়ালস, পটেনশিয়ালস হচ্ছে তোমার প্রতিভা দিতে পারো, হ্যাঁ প্রতিভাও দিতে পারো, শক্তি প্রতিভা, ঠিক আছে। দক্ষতা যেটা বলো। স্ট্রেস, স্ট্রেস হচ্ছে কি? কোনো কিছু চিহ্ন, স্ট্রেস। তারপর অটোবায়োগ্রাফি হচ্ছে কি? আত্মজীবনী। কেয়ারিং হচ্ছে কি? খুব যত্নবান, কেয়ারিং যত্নবান, হ্যাঁ হোমওয়ার্ক। তারপর ডিসেন্ডেন্স হচ্ছে কি? যারা ডিসেন্ডেন্স অর্থাৎ আমরা কি তাদেরকে কি বলি? তোমার বংশধর। বংশধর, ভেরি গুড, হ্যাঁ অর্থাৎ উত্তরসূরি বলি, তাই না? যারা এসেছে এখানে হবে, হ্যাঁ ডিসেন্ডেন্স তোমার উত্তরসূরি, তুমি এটা বলতে পারো ডিসেন্ডেন্স, বা বংশধর বললেও, হ্যাঁ বংশধর বললে ভালো হয়, আর সুন্দর হয়, ঠিক আছে। পূর্বসূরি উত্তরসূরি এই ওয়ার্ডটা বলে না, অর্থাৎ যারা পরবর্তীতে এসেছে, হ্যাঁ এরপরে যারা এসেছেন, যারা ডিসেন্ডেন্স, তাদের কাছ থেকে অর্থাৎ শেখ মুজিবুর রহমানের বংশধর যারা ছিলেন সেটা বলতে পারে, এটা বলা যায়। তারপর হচ্ছে অ্যাডোর, অ্যাডোর অর্থ কি বলতো? অ্যাডোর তোমরা পারো? পূজা। হ্যাঁ অ্যাডোর অর্থ উপাসনা করা, ঠিক আছে, পূজা করা। এখানে বাচ্চাদের ক্ষেত্রে হয়, শিশুদের ক্ষেত্রে হয় আদর করা, ঠিক আছে। শিশুদেরকে কি হয়? আদর করা, ভালোবাসা। তাহলে লাভ এন্ড অ্যাডোর এভাবে বলি না, ভালোবাসা, আদর করা। তারপর ড্রেঞ্চ, ড্রেঞ্চ অর্থ কি? ভিজে গেছে। হ্যাঁ মানে ভিজে যাওয়া বা সিক্ত হওয়া, হ্যাঁ বৃষ্টির পানিতে ভিজে যায় সেটা বোঝায়, তাহলে সিক্ত হওয়া বা ভিজে যাওয়া। ক্রেভিং, ক্রেভিং হচ্ছে আমি বলেছি, বলো তো কে পারবে? বেকুলতা। বেকুলতা। ব্যাকুলতা বলছো? ক্রেভিং হচ্ছে আকাঙ্ক্ষা, ঠিক আছে, খারাপ লালসা। না, ম্যাম হ্যাঁ লালসা। ঠিক আছে, ক্রেভিং হয়, যেটা বলছি সেটাও হয়। লালসা, আচ্ছা এত দিতে হবে না, লালসা যেখানে ওটা ব্যবহার করছে সেখানে, এখানে ক্রেভিং হবে আকাঙ্ক্ষা, অর্থাৎ তার করার খুব ইচ্ছা, এই কাজটা উনি করবেন, হ্যাঁ এরকম আর কি। তাহলে এই দুটো তোমাদের হোমওয়ার্ক রইলো। আর হচ্ছে তোমরা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, অর্থাৎ বুক পেজ 41 পেজে যাও, সেখানে মার্ক করে রাখো সি। সবচেয়ে ভালো হয় বুকে করলে, সবচেয়ে ভালো হয় বুকে কাজ করা, ভেরি গুড। বুকে ঠিক দিয়ে রাখো সি আর ই হোমওয়ার্ক। আচ্ছা এরপরে নেক্সট আমরা, আমি তোমাদের জন্য আজকে একটা পড়া রেডি করেছিলাম, সেটা তো এখন আর করাবো না, এটা নেক্সট ক্লাসে করাবো। এই প্যাসেজটা শেষ হলে করানো যাবে, এছাড়া পড়তে তোমাদের কষ্ট হয়ে যাবে, ঠিক আছে, এই কারণে আমি করালাম না। এখানে তোমাদের এই যে আজকে পড়ার লেকচারটা ছিল, লেকচার 8 ছিল সিআরই 40 ইংলিশ ফর টুডে বুকের পেজ 41 ওপেন করো, সেখান থেকে সি মার্ক করে রাখো, সি আর ই নাম্বার হচ্ছে হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে। ইংলিশ ফর টুডে বুকের সি 41 পেজ সি ই নাম্বার মার্ক করে রাখো, এটা তোমাদের হোমওয়ার্ক। শেষ হয়ে গিয়েছে। টাইম এখনো 1 মিনিট আছে আমাদের হাতে, ঠিক আছে। আর এখান থেকে এই প্যাসেজটা তাহলে এই যে তোমরা লাস্ট মুজিব স্পেন্ট, এখান থেকে প্যাসেজটা ভালো মতো পড়বে, আমি এখান থেকে তোমাদেরকে ক্লাসে এমসিকিউ করতে দিব, ঠিক আছে, নেক্সট ক্লাসে তুমি ভালোভাবে পড়ে রাখবে। আমি তো রেডি করে রেখেছি, এখন আর দেখাচ্ছি না, ক্লাসে আমি শুনবো। দেখাবেন না? হ্যাঁ বাবা, বুঝতে পারছি না। এখন কি আপনি এমসিকিউ দেখাবেন না? না এখন এমসিকিউ দেখাবো না, যখন করব তখন, ঠিক আছে, যখন ক্লাসে করব তখন দেখাবো। আর তোমাদের কাজ হচ্ছে বাসায় প্যাসেজটা আরো 3 বার রিড করবে, রিডিং করবে, কথা বুঝে গেল? রিডিং করবে। লেসন 12 তোমাদের আবার রিডিং পড়া রইলো, আজকে অনেকের পড়া হয়নি, তার মানে হচ্ছে বাসায় তারা পড়েনি, এই কারণে বলতে পারছে না, আটকে যাচ্ছে বারবার, কথা বোঝা গেল? আর 45 বেজে গিয়েছে। আচ্ছা ঠিক আছে, তোমাদের আর ক্লাস আছে? এটাই তো লাস্ট ক্লাস? জি ম্যাম। ঠিক আছে, তাহলে ভালো থেকো সবাই।